আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমি রাস্তার স্ট্রিট ফুড নিয়ে করার চেষ্টা করব। রাস্তাঘাটে বিভিন্ন স্ট্রিট ফুড থাকে, তো স্ট্রিট ফুড নিয়েই আজকে ভিডিও করব। সবাই সাথেই থাকুন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওর প্রথমেই আমি দেখাবো ভেলপুরির দোকান এবং এখানে ভেলপুরি কিভাবে তৈরি করে তা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। ভেলপুরির দোকানদার এইমাত্রই তার দোকান নিয়ে এখানে আসলো এবং বিভিন্ন জিনিস বের করছিল এবং ভেলপুরি বানানোর প্রসেসিংটা এখান থেকেই শুরু করবে। তো আমরা খুব ভালোভাবে দেখব সে কীভাবে ভেলপুরি বানায়। প্রথমেই কিন্তু ঘুগনিগুলা ভালোভাবে নাড়াচ্ছিল এবং এখানে হয়তোবা কোনো না কোনো মশলা ইউজ করবে। তো আমরা বলতে বলতেই দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে মরিচের গুঁড়া দিচ্ছে এবং পরিমাণ মতো, তার পরিমাণ তো অবশ্যই তার জানা আছে কি পরিমাণ মরিচের গুঁড়া এখানে দিতে হবে। এটা শুকনা মরিচের গুঁড়া এবং এরপর আরেকটি মিক্সড মশলা কিন্তু সে পরিমাণ মতো এখানে দিচ্ছে এবং দেওয়ার শেষে এটা ঘুগনির সাথে ভালোভাবে মিক্সড করবে। বলতে বলতে চামিচ দিয়ে ঘুগনির সাথে মশলাগুলো মিক্সড করার শুরু করলো এবং এটা মোটামুটি অনেকক্ষণ যাবতই নাড়াচ্ছিল চামিচ এবং যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিক্সড না হচ্ছিল চামিচ দিয়ে মিক্সড করার চেষ্টা করছিল এবং চামিচ নাড়িয়ে যাচ্ছিল। প্রতিদিন কি শেষ হয়? রেগুলার আমি দিন বেড়ে বেছে না, শুধু বিকেলে আসি, এক বস্তা বেশি যাবে। ও তোমার মানে দিনে আসো না কেন, মানে সকাল থেকে থাকো নাকি? কারণ অন্য কোনো জায়গায় করো নাকি এই জায়গায়? না, এটা নিজে বানাই। এটি বানাও প্রতিদিন? হ্যাঁ। ও এইগুলা বানায় টানায় পরে আস্তে আস্তে বিকাল হয় নাকি? 4টা 4:30টার মধ্যে এসে পড়ো। ঘুগনিগুলো মশলার সাথে মিক্সড করার পর সালাদ প্রস্তুত করবে। তো প্রথমে ভেতর থেকে শসা বের করলো এবং শসাগুলো আগে থেকেই কুচি করে কাটা আছে। এরপর পেঁয়াজ কাটা শুরু করলো, খুব দক্ষতার সাথে পেঁয়াজগুলো কাটছিল। পেঁয়াজ কাটার পর পেঁয়াজ কুচিগুলো আগে শসা কুচির সাথে ভালোভাবে মিক্সড করে নিল। এরপর নাগামরিচ কাটা শুরু করলো এবং এই নাগামরিচ যখন কাটছিল তখন খুব ঝাঁজ এখান থেকে আসছিল। এটা ঝাঁজেই বোঝা যাচ্ছে যে এটা কি পরিমাণ ঝাল হবে। নাগামরিচগুলো সম্পূর্ণ শসার সাথে মিক্সড করলো না, অল্প কিছু পরিমাণ শসার সাথে মিক্সড করলো। হয়তোবা যারা প্রচুর পরিমাণ ঝাল খায় তাদেরকেই ওই শসাগুলো দেওয়া হবে নাগামরিচ সহ। হ্যাঁ, এই গ্রানের সময় তুমি দম আটকে দাও, একটু যা সজি আছে। তোমার এই টকটা মানে খুবই মজার টক।
এটা কি মিষ্টিটা ছিল? এরপর পলিথিন দিয়ে প্লেটগুলো প্যাকেট করছিল প্রথমেই, এবং এই প্যাকেটিং শেষ হওয়ার পর কিন্তু ভেলপুরি বানানো শুরু করবে। আপনারা যদি এই ভেলপুরি খেতে চান তাহলে আপনাদের উত্তরার জহুরা মার্কেট আসতে হবে এবং বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত এখানেই থাকে। মুহূর্তের মধ্যেই প্রচুর পরিমাণ মানুষ চলে আসলো ভেলপুরি খাওয়ার জন্য, এবং ভেলপুরির মামা কিন্তু ভেলপুরি বানিয়ে মানে শেষ করতে পারছিল না, প্রচণ্ড চাপ এই দোকানে। খাবেন না পার্সেল? কিছুক্ষণের মধ্যেই আমি অনেক ভিড় এখানে দেখতে পেলাম, সবাই এসে ভেলপুরি অর্ডার করছে। তো আমিও আমার ভেলপুরি অর্ডার করলাম। আমি যেহেতু সবার প্রথমে এসেছি তাই আমার ভেলপুরিটা তাড়াতাড়ি বানিয়ে দিল। তো স্ট্রিট ফুডের মধ্যে এই ভেলপুরিটা অন্যতম একটা স্ট্রিট ফুড, এবং এটা সবারই অনেক পছন্দের। তো ভেলপুরিটা খেয়ে দেখবো। এটা এখানে 4 পিস ভেলপুরি আছে, 20 টাকা দাম, 5 টাকা করে। তো খেয়ে দেখি কেমন লাগে। এই ভেলপুরিটা আমার কাছে একটা বেস্ট ভেলপুরি লাগে। আর বিশেষ করে এটার যে টকটা ওটা খুবই মজার, খুব একটা বেশি টক না, আবার খুব ঝাল না, আবার খুব মিষ্টিও না। তিনটার কম্বিনেশনই পারফেক্টভাবে আছে, এবং এই ভেলপুরিটা আমার কাছে খুবই পছন্দের। এখানে আমার বিভিন্ন সময় খাওয়া দাওয়া হয়, ভেলপুরি এখানে খাই। অন্য কোনো জায়গার ভেলপুরি আমার কাছে এত মজা লাগে না, এইখানের ভেলপুরিটা যতটুকু মজা লাগে। ভেলপুরি খাওয়ার পর চোখের সামনে পড়লো কাঁচা তালের দোকান। এখানে তালের শ্বাস বিক্রি হয়, তো এখানে চলে আসলাম এবং তালের শ্বাস খাবো। তালের শ্বাস দেখতে একদম বরফের মতোই। তালের শ্বাস এটা হচ্ছে 30 টাকা, 3টা শ্বাস থাকে এটার মধ্যে। এটা খেয়ে দেখি কেমন লাগে। এটা মিষ্টি আছে, এবং বর্তমানে কিন্তু ঢাকার স্ট্রিট ফুডগুলোতে এই তাল এখন পাওয়া যাইতেছে। এটা কতদিন আর কতদিন পাওয়া যাবে? আর 1 সপ্তাহ। মেইনলি মানে এটা শুরু হয় কবে থেকে, মানে তালটা পাওয়া যায় কবে থেকে? মোটামুটি তো 1-2 মাস থাকে, 1-2 মাস থাকে, আর 1 সপ্তাহ পাওয়া যাবে এই তালের আর কি এই শ্বাসটা। ঝালমুড়ি আর হচ্ছে আছে না বেলপুরি। ঝালমুড়ি এই জায়গায় আছে 10 টাকার ঝালমুড়ি। এই দোকানে বেলপুরি ছিল আর ঝালমুড়ি, তো ঝালমুড়িটা নিলাম। বেলপুরি যেহেতু ফার্স্টে খাওয়া হয়েছে, খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। মোটামুটি খুব একটা বেশি ভালো লাগতেছে না, আবার খারাপও না, মোটামুটি আছে। দোকানে আপনি কোনটার দাম কত একটু বলতে পারবেন? 350 টাকা। দই 350। ছোটগুলা 50 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সিরাজগঞ্জের দই। আর এই রাস্তার পাশের এই দোকানের দইটাও খুবই মজা, মানে আমার কাছে ভালো লাগে এই দইগুলা।
আর এটার দাম হচ্ছে 50 টাকা। দইয়ের উপরে সরগুলা তো আরো বেশি মজা। হোমমেড আপনাদের? একদম নিজেরা বানানো হয়, কিন্তু বানটা কিনা। আচ্ছা আপনি তাইলে একটা দেন দেখি। চিকেন বার্গার এটা হচ্ছে 50 টাকা বলতেছে চিকেন। তো এটার কি অবস্থা এটা হচ্ছে দেখার বিষয়, আর এটার টেস্ট কেমন ওটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট। আর চিকেনের পরিমাণ কেমন আছে। বিসমিল্লাহ। এটা একদম বিফ বার্গারের মতো একটা পেটি বানাইছে, কিন্তু এই যে চিকেন এখন আমার মুখে পড়ে নাই। দেখেন কি কি। এটা হচ্ছে এটা না, চিকেন ভেজিটেবল বান 20 টাকা। ভেজিটেবল রোল এটাও 20 টাকা। আচ্ছা পেঁয়াজও 10 টাকা। আলুর চপ 10 টাকা। এটা দেন একটা। এটা হচ্ছে চিকেন ভেজিটেবল বার্ন 20 টাকা। সস দিছে, খেয়ে দেখি কেমন লাগে। আরে একটা দেওয়া হয়েছে, কেমন লাগতেছে? ভালোই। ফুল বিক্রি করো? স্কুলে পড়ো না? কোন ক্লাসে? ক্লাস 2-তে পড়ো? টেস্ট কিন্তু ভালো, এই যে মোটামুটি চিকেন আছে। কত? 360, মানে সবই কি 360? রেশমি জিলাপি 700 টাকা। কি কি আছে এই জায়গায়? বুট বিক্রি করেন? ছোলা বুট। ওই যে ওটা কি নাকি ফুচকার মতো নাকি? ডিম দিয়ে 30, ডিম ছাড়া 20। ডিম দিয়া 30, ডিম ছাড়া 20। আচ্ছা ডিম দিয়া দেন 30 দেন একটা। ও এটার মধ্যে ফুচকা আবার দিয়া দেন। সাইড দাও। এটার দাম হচ্ছে হলো 30 টাকা। যদি ডিম না নিতাম তাহলে দাম ছিল হলো 20 টাকা। সালাদ আছে, এরপরে বুট আছে, ডিম আছে এবং ঝালটক আছে। আমার কাছে এটা ভালোই লেগেছে। আর আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম হচ্ছে স্ট্রিট ফুড, বিভিন্ন রকমের রাস্তার আশেপাশে যে খাবারগুলা দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।